আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোখের নিচের কালো দাগের জন্য শুধুমাত্র এই উপায়টি ব্যবহার করুন। আপনাদের দীর্ঘদিনের চোখের কালো দাগ দূর করে চোখ হবে একেবারে উজ্জ্বল টানটান। সেই সাথে চেহারায় উজ্জ্বলতা যদি ফিরে আনতে চান তাহলে অবশ্যই কিন্তু এই উপায়টি ব্যবহার করুন। আপনাদের চেহারায়ও কিন্তু সুন্দর একটা উজ্জ্বলতা আপনারা ফিরে পাবেন ইনশাল্লাহ। দর্শক, এখানে আমি একটা কোলগেট নিয়েছি, আর আপনারা যে যে পেস্ট ব্যবহার করেন সেটা নিতে পারেন, বাট আমার কাছে কিন্তু কোলগেটটাই বেশি ভালো লেগেছে, কেননা কোলগেট ব্যবহার করে আমি যে ইমপ্রুভটা পেয়েছি সেটাই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো দর্শক, এখানে আমি সামান্য কিছু কোলগেট নিয়েছি। সামান্য কিছু বলতে মানে খুবই অল্প, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এতটুকু হলেই কিন্তু যথেষ্ট। আর এই রেমেডিটা তৈরি করে যে পরবর্তীতে ব্যবহার করবেন এরকম কোনো কাজ করতে যাবেন না। যখনই আপনারা চোখের নিচে অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু এই রেমেডিটা সাথে সাথে তৈরি করে ব্যবহার করবেন। দর্শক, এখানে আমি এতটুকু কোলগেট নিয়েছি। এর সাথে এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো নারকেল তেল। দর্শক, নারকেল তেল আমাদের চোখের নিচের কালো দাগ দূর করে সেই সাথে চোখকে কিন্তু টান টান রাখতে কিন্তু 100% কাজ করে। দর্শক, এখানে নারকেল তেল আর কোলগেট পেস্ট এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। প্রথম অবস্থায় যখন আপনারা পেস্টের মধ্যে নারকেল তেলটা ব্যবহার করবেন তখন কিন্তু একটু ফাটা ফাটা ভাব হয়ে যাবে, বাট যখন আপনারা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তখন কিন্তু ফাটা ফাটা যে একটা ভাব থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। বাট অবশ্যই কিন্তু এটাকে চেষ্টা করবেন সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে। যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মিশবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতেছেন যে কতটা সময় ধরে আমি এটাকে খুব ভালো করে মিশাচ্ছি। এখন আমি যে ব্যবহার করব সেটা হলো ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু শীতের সময় আমাদের খুবই কার্যকর হিসাবে কাজ করে চোখের নিচে কালো দাগ দূর করার জন্য। দর্শক, এখানে কিন্তু আমি 1 চিমটি পরিমাণ, 1 চিমটি থেকে একটু বেশি হবে, আমি ভ্যাসলিন ব্যবহার করেছি। আর এতটুকু হলেই চলবে, এর থেকে বেশি একদমই দেওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে ভ্যাসলিনটাকে খুব ভালো করে মেশাতে হবে। যেহেতু ভ্যাসলিন একটু আঠালো জিনিস, এই আঠালো জিনিসটাকে কোলগেট আর নারকেল তেল আর হচ্ছে ভ্যাসলিন তিনটাকে একসাথে মিশিয়ে আবার আপনারা খুব ভালোভাবে মেশাবেন। এবং এটা যখন ভ্যাসলিনটা মিশে যাবে তখন কিন্তু ভ্যাসলিনের যে আঠালো ভাব থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে, আঠালো ভাবটা থাকবে না। তাই চেষ্টা করবেন সময় ধরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে। দর্শক, চোখের নিচের কালো দাগ শুধুমাত্র আমাদের সৌন্দর্য নষ্ট করে না, এটা কিন্তু আমাদের চেহারার সৌন্দর্যকেও কিন্তু একেবারে নষ্ট করে। আজকে আমি এই রেমেডিটা আপনাদের তৈরি করে দেখাবো। এটা শুধু চোখের নিচে না, আপনারা ত্বকও কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং কুচকানো ত্বক, কালো ত্বক কিন্তু অনেকটা কিন্তু ফর্সা উজ্জ্বলতায় ফিরে আসবে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। কোনো প্রকার স্কিপ করবে না। দর্শক, এখন আমি যে জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিন আমরা অনেকে জানি শীতের সময় বিশেষ করে শরীরকে টান টান রাখতে কিন্তু 100% কাজ করে গ্লিসারিন। আর গ্লিসারিন যে শুধুমাত্র ত্বকে ব্যবহার করা যেমন না, চোখের নিচেও কিন্তু ব্যবহার করা যায় চোখগুলোকে টান টান রাখার জন্য। তাই চেষ্টা করবেন এখানে গ্লিসারিন ব্যবহার করতে। যদি গ্লিসারিন আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। বাট দিলে মানে এই রেমেডিটা মানে অনেকটা কিন্তু ক্রিম আকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু চোখগুলো দেখতে কিন্তু টান টান লাগে। সো দর্শক, আপনারা দেখুন এই গ্লিসারিনটা দেওয়ার পর এই রেমেডিটা কতটা সুন্দর হয়েছে এবং ক্রিম মতো কিন্তু হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা ব্যবহার করব দর্শক, লেবুর রস। সামান্য একটু লেবুর রস আপনারা এখানে ব্যবহার করবেন। দর্শক, 1 চামচ না, জাস্ট সামান্য একটু লেবুর রস। যাদের লেবুর রসের সমস্যা আপনারা কিন্তু লেবুর রসটা স্কিপ করতে পারেন, আর যাদের সমস্যা না লেবুর রস ব্যবহার করলে ত্বকের মধ্যে, তারা লেবুর রসটা এখানে ব্যবহার করতে পারেন। দর্শক, এই রেমেডিটা মানে এত সুন্দর একটা কাজ করে যে আপনারা যখন চোখের নিচে অ্যাপ্লাই করবেন অথবা ত্বকে অ্যাপ্লাই করবেন আপনাদের 100% কিন্তু আপনারা একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। শুধুমাত্র এই জিনিসটা আপনারা চোখের নিচে অথবা ত্বকে না, আপনারা হাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দর্শক দেখুন, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়েছে। মেশানোর পর কিছু সময়ের জন্য দর্শক এই রেমেডিটাকে একটু রেস্টে রেখে দিবেন। যেহেতু এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি আর গ্লিসারিন ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যাতে প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে মিশে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এটাকে একটু রেস্টে রেখে দিতে। বাট আমি আবারও বলবো যে প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব সুন্দর করে এটাকে কিন্তু চামচের সাহায্যে মেশাতে হবে যাতে এটা একেবারে ফোমের মতো হয়ে যায়। আমি যে চামচ দিয়ে খুব ভালোভাবে মেশাচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা একেবারে কিন্তু ফোমের মতো হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা এরকম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। দর্শক,
এখন কথা হচ্ছে এই রেমেডিটা তৈরি করার পর এটা আপনারা কখন অ্যাপ্লাই করবেন। দর্শক, এই রেমেডিটা চেষ্টা করবেন অবশ্যই রাতে আপনারা ব্যবহার করতে। না, রাতে কিন্তু আমরা ধুলাবালি এবং তৈলাক্ত জিনিস থেকে কিন্তু একেবারেই দূরে থাকি, তাই এটা রাতে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমরা ফলাফলটা কিন্তু খুব ভালো পাবো। তাই দিনের থেকেও চেষ্টা করবেন এটা রাতে ব্যবহার করতে। আর এটা শুধু যে চোখের নিচে এমন না, এটা আপনারা হাতেও ব্যবহার করতে পারেন। যাদের হাত কুচকানো এবং হাতে প্রচণ্ড কালো কালো দাগ থাকে তারাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে দর্শক, এটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন কোনো প্রকার কিন্তু চোখের ভিতরে যেন না যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন। আর শাহাদাত আঙ্গুল যেটা, সেটা দিয়ে কিন্তু আপনারা চোখের দুই পাশ এবং ত্বকে খুব সুন্দর করে কিন্তু ম্যাসেজ করবেন। চোখের কালো দাগ দর্শক এমন একটা জিনিস, এটা কিন্তু আমাদের চোখের চোখের সৌন্দর্য না, আমি মনে করব পুরো মুখের সৌন্দর্যটাই কিন্তু নষ্ট করে দেয়। তাই এটা কিভাবে আমরা দূর করতে পারি সেই চিন্তাই কিন্তু আমাদের মধ্যে থাকে। তো আমি মনে করব যাদের চোখের নিচে প্রচণ্ড কালো দাগ, তারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। আর এটা চোখের নিচে এবং পাশাপাশি আপনারা কপালে, ত্বকেও আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আমি যেভাবে লাগাচ্ছি এর থেকেও আপনারা 2 বা 3 আঙ্গুল দিয়ে এই রেমেডিটা হাতে নিয়ে তারপর কিন্তু পুরো মুখে, যেমন আমরা ফেয়ার লাভলি অথবা যে ক্রিম ব্যবহার যেভাবে হাতের সাহায্যে আমরা ব্যবহার করি, দর্শক হয়তো আমি এভাবে এখানে সেভাবে দেখাতে পারতেছি না, সেভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে মেসেজ করবেন। আর এই জিনিসটার সবচেয়ে বেশি কাজ হয় সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে। যত বেশি আপনারা মেসেজ করবেন ততভাবে কিন্তু এখানের কালো দাগটা দূর হবে এবং খুব সুন্দর একটা কিন্তু চেহারার মধ্যে উজ্জ্বলতা ফিরে আসবে। তাই আবারও বলবো যে চোখের ভিতরে যেন কোনো প্রকার এটা না যায়, যেহেতু এখানে লেবুর রস থাকে এবং কোলগেট থাকে, তাই সেইটা আপনারা লক্ষ্য রেখে খুব সাবধানে কিন্তু খুব সুন্দর করে করবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, একটা ভিজা টিস্যু অথবা ভিজা তাওলে নিয়ে আপনারা খুব সুন্দর করে আপনার ত্বক এবং চোখ খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন এবং ভিজা টিস্যু দিয়ে আপনারা অথবা ভিজা কাপড় দিয়ে এটা পরিষ্কার করতে চেষ্টা করবেন। যেহেতু এটা চোখের নিচে লেগে থাকবে, তো সেই দৃষ্টিতে চেষ্টা করবেন অবশ্যই এভাবে ক্লিন করতে। ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল কিন্তু আপনারা পাবেন। আপনারা প্রথমত দেখেছেন যে আমার মেয়ের চোখের উপরে যে একটা কালো কালো দাগ ছিল, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু ফলাফল এসেছে। এভাবে আপনারা রাতে সপ্তাহে 2 দিন আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনারা খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। কেননা চোখের নিচের কালো দাগ কিন্তু আমাদের খুবই বিরক্তিজনক একটা বিষয়। এটা শুধু চোখকে নষ্ট করে না, এটা আমাদের পুরো ত্বকটাকে নষ্ট করে দেয় এবং মুখের সৌন্দর্য তো একেবারে ধ্বংস করে দেয়। তো দর্শক, আমি যে রেমেডিটা যে উপকরণগুলো তৈরি করেছি সেই উপকরণ দিয়ে যদি আপনারা এই রেমেডিটা তৈরি করে সপ্তাহে শুধু 2 দিন ব্যবহার করেন, তো আপনাদের চোখের কালো দাগ কিন্তু চিরতরে চলে যাবে এবং চোখের কালো দাগ নিয়ে কোনো প্রকার চিন্তা করার নেই। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।